হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রজ্ঞান দ্য কম্পিটিটিভ ক্লাস। আজকে আমি আবারও একটি নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের ক্লাস থাকছে যারা প্রাইমারি ইন্টারভিউর প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য। আমি অলরেডি তোমাদের 37টা ক্লাস দিয়ে দিয়েছি, আজ থাকছে 38 নম্বর ক্লাস। আজকে আমি যে বিষয়টা নিয়ে ক্লাস করাবো সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ হচ্ছে তোমাদের ইন্টারভিউতে এই ধরনের প্রশ্ন করা হচ্ছে যে 1 থেকে 100-র মধ্যে কতগুলি শূন্য ব্যবহৃত হয়েছে, বা 1 থেকে 100-র মধ্যে ক্রমিক যৌগিক সংখ্যাগুলি 7টি ক্রমিক যৌগিক সংখ্যা যে পরপর রয়েছে সেগুলো কি কি, বা 1 থেকে 100-র মধ্যে টুইন প্রাইমস কতগুলো রয়েছে, বা যমজ মৌলিক সংখ্যা কতগুলি রয়েছে। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু হঠাৎ করে উত্তর দিতে অনেকেরই অসুবিধা হয়। তো আজকে আমি 1 থেকে 100-র মধ্যে যে বিভিন্ন রকম তথ্যগুলো জানতে চাওয়া হচ্ছে সে তার উপরে কিন্তু আমি প্রশ্নগুলো আজকে রেখেছি। তো তোমরা অবশ্যই প্রত্যেকটি প্রশ্ন প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখে নাও। আশা করি তোমাদের আর কোনো রকম প্রবলেম থাকবে না। ঠিক আছে, তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে 1 থেকে 100-র মধ্যে কতগুলি শূন্য ব্যবহৃত হয়েছে। তাহলে প্রথমেই আমরা শূন্যযুক্ত যে সমস্ত সংখ্যা 1 থেকে 100-র মধ্যে আছে সেগুলো দেখে নিই। দেখো, প্রথমে আমি 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 এই 9টা যে শূন্যযুক্ত সংখ্যাকে এক জায়গায় রেখেছি। তাহলে এখানে দেখো, এই 9টা সংখ্যার জন্য আমরা পাচ্ছি 9টা শূন্য। আর 100 সংখ্যাটি লিখতে আমাদের 2টো শূন্য ব্যবহৃত হয়। এর বাইরে আর কোনো শূন্যযুক্ত সংখ্যা 1 থেকে 100-র মধ্যে নেই। তাহলে টোটাল আমরা কত পাচ্ছি? 100-র জন্য পাচ্ছি 2টো শূন্য, আর বাকি 9টা সংখ্যার জন্য পাচ্ছি 9টা শূন্য। তাহলে টোটাল আমরা 1 থেকে 100-র মধ্যে 9 + 2 দ্যাট ইজ 11, 11টি শূন্য কিন্তু 1 থেকে 100-র মধ্যে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো। প্রশ্ন হচ্ছে যে 1 থেকে 100-র মধ্যে মোট কতগুলি 1 ব্যবহৃত হয়েছে। দেখো, তাহলে 1 যুক্ত সংখ্যাগুলিকে আমরা প্রথমে দেখে নিই। প্রথমে 1-এর জন্য একটি আমরা 1 পাচ্ছি। এরপর দেখো 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 এবং 19 এই সংখ্যাগুলির জন্য, টোটাল 10টা সংখ্যার জন্য আমরা 11টি 1 পাচ্ছি, কারণ 11 লিখতে আমাদের 2টো 1 ব্যবহৃত হচ্ছে। এবং পরবর্তী যে 9টা সংখ্যা আছে দেখো, 21, 31, 41, 51, 61, 71, 81, 91 এবং 100 এই 9টা সংখ্যা লেখার জন্য আমাদের আরও 9টা 1 প্রয়োজন হচ্ছে। তাহলে 1 থেকে 100-র মধ্যে টোটাল আমরা কটা 1 পাচ্ছি না? 1 + 11 + 9 দ্যাট ইজ 21, 21টা 1 কিন্তু ব্যবহৃত হচ্ছে। তোমরা দেখে নিতে পারো এর বাইরে কিন্তু আর কোনো 1 যুক্ত সংখ্যা আমরা পাবও না, এবং টোটাল 1 আমরা পেয়ে যাব 21টি। ঠিক আছে, এই দুটো যে 1 থেকে 100-র মধ্যে শূন্য কতগুলি রয়েছে এবং 1 থেকে 100-র মধ্যে 1 কতগুলি রয়েছে, এই প্রশ্ন দুটি কিন্তু খুব ভালোভাবে তোমরা দেখে যাবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো। প্রশ্ন হচ্ছে যে 1 থেকে 100-র মধ্যে মোট কয়টি মৌলিক সংখ্যা রয়েছে। তাহলে 1 থেকে 100-র মধ্যে মোট 25টি মৌলিক সংখ্যা রয়েছে। মৌলিক সংখ্যা কাদের বলা হয় না? যে সমস্ত সংখ্যার 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক থাকে না, তাদের আমরা বলছি মৌলিক সংখ্যা। তাহলে টোটাল আমরা 25টা মৌলিক সংখ্যা 1 থেকে 100-র মধ্যে পেয়ে যাচ্ছি। দেখো, এখানে 25টা মৌলিক সংখ্যা আমি লিখে দিয়েছি, তোমরা একবার ভালো করে দেখে নেবে। ওকে, 2, 3, 5, 7 থেকে একদম 97 পর্যন্ত আমরা এই 25টি মৌলিক সংখ্যা পেয়ে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন দেখো যে 1 থেকে 100-র মধ্যে সবচেয়ে বড় মৌলিক সংখ্যা কোনটি। তাহলে উত্তর হচ্ছে 97, এবং এটি হচ্ছে 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি বলছে? প্রশ্ন হচ্ছে যে 1 থেকে 100-র মধ্যে মোট কটি যৌগিক সংখ্যা রয়েছে। দেখো, এটা আমি যৌগিক সংখ্যা আলাদাভাবে কাউন্ট করিনি। তোমাদের প্রথমে আমি দেখালাম যে 1 থেকে 100-র মধ্যে 25টি মৌলিক সংখ্যা রয়েছে, আর 1 সংখ্যাটি মৌলিকও নয়, যৌগিকও নয়। তাহলে 1 থেকে 100-র মধ্যে টোটাল 100টি সংখ্যা থেকে আমরা 25টি মৌলিক সংখ্যা বিয়োগ দেব, এবং আরেকটি যে 1 সংখ্যাটি সেটিকে বাদ দেব। তাহলে টোটাল 26টা সংখ্যা যদি আমরা টোটাল 100টি সংখ্যা থেকে বাদ দিই, পাচ্ছি টোটাল 74টি যৌগিক সংখ্যা। ঠিক আছে, 25টি মৌলিক সংখ্যা এবং 1 যেহেতু মৌলিকও নয়, যৌগিকও নয়, সেই জন্য টোটাল আমরা 26টি সংখ্যাকে 100 থেকে বিয়োগ দিচ্ছি, টোটাল 74টি আমরা যৌগিক সংখ্যা পাবো। তোমাদের যদি কনফিউশন হয় তোমরা নিজেরা লিখেও দেখে নিতে পারো, যে দেখবে 74 এই সংখ্যাটাই কিন্তু আমরা যৌগিক সংখ্যা পেয়ে যাব। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো। প্রশ্ন হচ্ছে 1 থেকে 100-র মধ্যে থাকা 7টি ক্রমিক যৌগিক সংখ্যা কি কি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন।
এবং একটু অন্যরকম প্রশ্নটা। ক্রমিক যৌগিক সংখ্যা মানে ক্রমিক মানে হচ্ছে পর পর যৌগিক সংখ্যা, ঠিক আছে? তার মধ্যে কোনো গ্যাপ থাকবে না। তাহলে ১ থেকে ১০০-র মধ্যে যে ৭টি ক্রমিক যৌগিক সংখ্যা রয়েছে সেটা হচ্ছে ৯০, ৯১, ৯২, ৯৩, ৯৪, ৯৫ এবং ৯৬। দেখো এরা প্রত্যেকেই কিন্তু যৌগিক সংখ্যা, অর্থাৎ ১ এবং সেই সংখ্যা ছাড়াও, ওই সংখ্যাগুলি ছাড়াও ওদের অন্য আরেকটি করে উৎপাদক রয়েছে, ঠিক আছে? অর্থাৎ ৯০কে দেখো ৯ দিয়ে ভাগ করা যায়, ৯১কে ১৭ এবং ৩ দিয়ে ভাগ করা যাবে, ৯২কে ২ দিয়ে ভাগ করা যাবে, ৯৩কে ৩ দিয়ে ভাগ করা যাবে, ৯৪কে ২ ২ দিয়ে ভাগ করা যাচ্ছে, ৯৫কে ৫ দিয়ে, ৯৬কে ৩, ২ এগুলো দিয়ে ভাগ করা যাচ্ছে। তাহলে এরা প্রত্যেকেই কিন্তু যৌগিক সংখ্যা। দেখো এদের মাঝে কিন্তু কোনো মৌলিক সংখ্যা পাচ্ছি না। তাহলে ক্রমিক যে ৭টি যৌগিক সংখ্যা পরপর ৯০ থেকে ৯৬ পর্যন্ত। ওকে? এটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, ১ থেকে ১০০ পর্যন্ত একমাত্র জোড় মৌলিক সংখ্যা কোনটি? তাহলে ১ থেকে ১০০ পর্যন্ত একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে ২। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, যে ১ থেকে ১০০ পর্যন্ত কত জোড়া টুইন প্রাইম বা যমজ মৌলিক সংখ্যা রয়েছে? তাহলে অনেকেরই প্রবলেম হতে পারে যে যমজ মৌলিক সংখ্যাটা আসলে কি? আমি প্রথমে ডেফিনেশনটা দিয়ে দিচ্ছি দেখো, যে দুটি ক্রমিক মৌলিক সংখ্যার মধ্যে ব্যবধান যদি ২ হয় তখন তাদের একসাথে আমরা যমজ মৌলিক সংখ্যা বা টুইন প্রাইম বলছি। অর্থাৎ পরপর দুটো মৌলিক সংখ্যা, যেমন দেখো ৩, ৫ যদি বিয়োগ দাও দেখো তাদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 2, ঠিক আছে? তো এই ধরনের যে মৌলিক সংখ্যাগুলিকে আমরা বলছি টুইন প্রাইম। তাহলে ১ থেকে ১০০-র মধ্যে এই ধরনের ৮ জোড়া টুইন প্রাইম বা যমজ মৌলিক সংখ্যা রয়েছে। কি কি সেই ৮ জোড়া টুইন প্রাইম নাম্বার? না দেখো ৩, ৫, ৫, ৭, 11, 13, 17, 19, 29, 31, 41, 43, 59, 61 এবং 71, 73, ঠিক আছে? এই ৮ জোড়া টুইন প্রাইম রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, প্রশ্ন হচ্ছে যে ১ থেকে ১০০-র মধ্যে পর্যন্ত যে পূর্ণবর্গ সংখ্যা কতগুলি রয়েছে? তাহলে ১ থেকে ১০০ পর্যন্ত ১০টি পূর্ণবর্গ সংখ্যা রয়েছে। সংখ্যাগুলি কি কি? সংখ্যাগুলি দেখো আমি আগের ক্লাসেও তোমাদের এই প্রশ্নটা দিয়েছিলাম। তো আজকে আমি যেহেতু পুরো সেটটা তৈরি করেছি, তো এটাও কিন্তু আমি ইনক্লুড করে দিয়েছি। তাহলে সংখ্যাগুলি হচ্ছে ১, ৪, ৯, ১৬, ২৫, ৩৬, ৬৪, ৮১ এবং ১০০। প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো সংখ্যার স্কোয়ার হিসাবে লেখা যাচ্ছে। যেমন ২৫কে লেখা যাচ্ছে ৫-এর স্কোয়ার, ৩৬কে ৬-এর স্কোয়ার, এইভাবে যেমন ৮১কে ৯ স্কোয়ার, দেখো আমি পাশে লিখে দিয়েছি। তো এইগুলো হচ্ছে ১০টি পূর্ণবর্গ সংখ্যা আমরা পাচ্ছি। পরবর্তী প্রশ্ন কি বলছে? প্রশ্ন হচ্ছে যে ১ থেকে ১০০ পর্যন্ত কতগুলি ঘন সংখ্যা রয়েছে, অর্থাৎ কিউবিক নাম্বার। তাহলে বা কিউব নাম্বার যেটাকে আমরা বলে থাকি। ঘন সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যা কোনো একটি পূর্ণ সংখ্যার ঘন বা কিউব, অর্থাৎ ওই সংখ্যাটিকে ৩ বার গুণ করলে, কোনো একটা সংখ্যাকে ৩ বার গুণ করলে ওই সংখ্যাটি পাওয়া যাচ্ছে, তাকে আমরা বলছি কিউব নাম্বার। তো এখানে দেখো ১ থেকে ১০০-র মধ্যে টোটাল 4টি সংখ্যা আমরা কিউব নাম্বার পাচ্ছি। 1, 8, 27, 64। তার কারণ কি, 1কে লিখতে পারি 1 কিউব, 8কে লিখতে পারি 2 কিউব, 27কে লিখতে পারি 3 কিউব, 64কে লিখতে পারি 4 কিউব, ঠিক আছে? এর বাইরে কিন্তু আর পাবো না। আমরা যদি 5 কিউব করে দেখি, দেখব 5 কিউব সমান হচ্ছে 125, যেটা 100-র থেকে বেশি। তাহলে আমরা এই 4টেই কিউব সংখ্যা পেয়ে যাব। ওকে? পরবর্তী প্রশ্ন দেখো, প্রশ্ন হচ্ছে ১ থেকে ১০০-র মধ্যে কতগুলি সংখ্যা আছে যেগুলি ৯ দ্বারা বিভাজ্য এবং যাদের অন্তত একটি অঙ্ক ৯, ঠিক আছে? একটু ঘুরিয়ে প্রশ্নটা করা হয়েছে। তাহলে প্রথমে আমরা দেখে নেব যে ১ থেকে ১০০-র মধ্যে ৯ দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি রয়েছে। দেখো টোটাল ১১টি ৯ দ্বারা বিভাজ্য সংখ্যা রয়েছে। কোনগুলি? তোমরা ৯-এর নামটা পড়বে, তো সেখান থেকে পেয়ে যাবে। দেখো ৯, ১৮, ২৭, ৩৬, ৪৫, ৫৪, ৬৩, ৭২, ৮১, ৯০ এবং আরেকটা সংখ্যা ৯৯ যুক্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই ১১টি সংখ্যা ১ থেকে ১০০-র মধ্যে ৯ দ্বারা বিভাজ্য। এবার বলছে যাদের অন্তত একটি অঙ্ক ৯, অর্থাৎ একটি অঙ্ক কিন্তু ৯ হতে হবে, অ্যাটলিস্ট একটা ৯ থাকবে তার মধ্যে। তাহলে সেগুলো কি কি? সেগুলো হচ্ছে দেখো ৯, ৯০ এবং ৯৯। তাহলে উত্তর হচ্ছে আমরা ৩টি সংখ্যা পাচ্ছি যাদের অন্তত একটি অঙ্ক ৯ এবং ৯ দ্বারা বিভাজ্য। সেগুলি হচ্ছে ৯, ৯০ এবং ৯৯। ওকে?
পরবর্তী প্রশ্ন দেখো, প্রশ্ন হচ্ছে যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কত? এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে দেখো, আমরা তো আর বসে বসে যোগ করব না যে 1 + 2 + 3। তো আমরা অনেকেই এই সূত্রটা জানি যে 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে n × n + 1/2, যেখানে nটা হচ্ছে যে কোনো একটি স্বাভাবিক সংখ্যা। এখানে 100 জায়গায় আমরা 200 দিলেও কিন্তু চট করে বের করতে পারবো, বা 1000 দিলেও কিন্তু সঙ্গে সঙ্গে আমরা যোগফলটা বের করে নিতে পারবো। তাহলে এই ইকুয়েশানে n = 100 আমরা পুট করে দিই। পুট করে দিলে কি পাবো দেখো, n = 100 পুট করে পাচ্ছি 100 × 100 + 1/2, দ্যাট ইজ 100 × 100 1/2, টোটাল দেখো 5050। ঠিক আছে, এই আনসারটা কিন্তু মনে রাখবে, 50-50 মনে রাখবে যে 1 থেকে 100-র মধ্যে যোগফল হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল হচ্ছে 5050। ঠিক আছে, নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলির গড় কত? একটু শুধু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া আছে, তোমাদের জাস্ট বেসিক কনসেপ্টগুলো জেনে নিতে হবে। তাহলে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলির গড় কি? গড় মানে কি? গড় নির্ণয় সূত্রটা হচ্ছে যে যতগুলো সংখ্যা রয়েছে তাদের সংখ্যাগুলির মোট যোগফল ভাজিত বা ভাগ করব কোন সংখ্যা দিয়ে? না, যতগুলি মোট সংখ্যা রয়েছে সেগুলো দিয়ে ভাগ করব। অর্থাৎ এখানে আমরা কি করব না, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলির মোট যোগফল নেব, ভাজিত 100 লিখব। তাহলে আমরা প্রথমেই দেখে নিয়েছি 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল দেখো, উপরে লিখেছি 5050 আর নিচে লিখেছি নাম্বার অফ সংখ্যা অর্থাৎ 100টি। তাহলে টোটাল আনসার হচ্ছে 50.5। ঠিক আছে, এই 00 কেটে যাবে এবং আমরা আনসার পাবো 50.5। তাহলে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার গড় হচ্ছে 50.5 বা 50.5। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, প্রশ্ন হচ্ছে যে 1 থেকে 100 পর্যন্ত কতগুলি জোড় সংখ্যা আছে এবং এদের যোগফল কত? তাহলে 1 থেকে 100 পর্যন্ত মোট 50টি জোড় সংখ্যা আছে। ঠিক আছে, 50টি জোড় সংখ্যা আছে এবং 50টি বিজোড় সংখ্যা আছে। এবং সেগুলো কি কি? তাহলে জোড় সংখ্যা শুরু হচ্ছে, জোড় সংখ্যা কাকে বলে আমি বারবার প্রত্যেকটা ডেফিনেশন রিপিট করে করে যাচ্ছি যাতে কোনো রকম কোনো কনফিউশন না থাকে। জোড় সংখ্যা তাদেরই বলবো যে সমস্ত সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা হলে তাদের কোনো ভাগশেষ থাকবে না, অর্থাৎ সম্পূর্ণভাবে বিভাজ্য হবে, তাদের আমরা জোড় সংখ্যা বলছি। সেগুলো কি কি? 2, 4, 6 টু 100, অর্থাৎ এখানে 50টি সংখ্যা রয়েছে। ঠিক আছে, এবার বলছে তাহলে 50টি আমরা জোড় সংখ্যা পেলাম, কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে কি যে এদের যোগফল কত? এই জোড় সংখ্যাগুলির আলাদাভাবে যোগফল কত? এই জোড় সংখ্যা নির্ণয়েরও কিন্তু একটা সূত্র আছে। এই জোড় সংখ্যাগুলির যোগফল বের করার সূত্র হচ্ছে n × n + 1, যেখানে n হচ্ছে জোড় সংখ্যাগুলির পরিমাণ, অর্থাৎ যতগুলো আমরা জোড় সংখ্যা পেয়েছি n হচ্ছে সেই নাম্বারটা। ঠিক আছে, তাহলে এখানে আমরা কতগুলি জোড় সংখ্যা পেলাম? না, 50টা জোড় সংখ্যা পেলাম। তাহলে আমরা এই সূত্রের ভেতরে পুট করে দিচ্ছি, না n এর জায়গায় যদি 50 বসাই, 50 × 50 + 1, দ্যাট ইজ 50 × 51, পাচ্ছি দেখো 2550। ঠিক আছে, 2550 হচ্ছে আমাদের আনসার হবে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, প্রশ্ন অবশ্যই এটা আসবে যে 1 থেকে 100 পর্যন্ত তাহলে বিজোড় সংখ্যা কতগুলি রয়েছে এবং এদের যোগফল কত? তাহলে 1 থেকে 100 পর্যন্ত মোট 50টি বিজোড় সংখ্যা রয়েছে, সেগুলো হচ্ছে 1 2 3 1 3 5, 2টা নয় অবশ্যই, 1 3 5 ডট ডট করে 99 পর্যন্ত, এবং এই 50টি বিজোড় সংখ্যা পাচ্ছি এবং এদের যোগফলের সূত্র কিন্তু আলাদা। তাহলে কি সেই সূত্র? দেখো, সূত্র হচ্ছে n স্কয়ার। n স্কয়ার কি? না, n স্কয়ারের nটা এখানে n হচ্ছে বিজোড় সংখ্যার পরিমাণটা লিখতে হবে। তাহলে জোড় সংখ্যাগুলোর যোগফল পাচ্ছিলাম n × n + 1, আর বিজোড় সংখ্যাগুলির যখন যোগফল নির্ণয় করছি তখন তার সূত্র হচ্ছে শুধু n স্কয়ার। n স্কয়ার মানে কি? দুটো n এর গুণফল। ওকে, তাহলে n হচ্ছে বিজোড় সংখ্যার পরিমাণটা আমরা লিখে দিচ্ছি, বা যতগুলো বিজোড় সংখ্যা আমরা পাচ্ছি। তাহলে এখানে আমরা 50টি বিজোড় সংখ্যা পেয়েছিলাম, তাহলে n এর জায়গায় 50 লিখে দাও। 50 স্কয়ার মানে 50 × 50, দ্যাট ইজ 2500, 2500। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি কমপ্লিট, যে 1 থেকে 100-র মধ্যে বিভিন্ন রকম তথ্যগুলো আমি তোমাদের দিয়ে দিলাম একসাথে এবং একটা ক্লাসের ভেতরে। ওকে, আর তোমাদের জন্য আমি একটা ছোট্ট প্রশ্ন রেখেছি, তার কারণ আমি
এতটা তোমাদের ডিসকাস করলাম, তো আমি অবশ্যই একটা জিনিস জানতে চাইছি যে তোমরা কতটা বুঝলে। তো ১ থেকে ৬০ পর্যন্ত কতগুলো জোড় সংখ্যা আছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে, এবং এদের যোগফলটা কী হচ্ছে সূত্র অলরেডি তোমাদের দিয়ে দিয়েছি, সেখানে পুট করবে, জোড় সংখ্যার পরিমাণটা বের করে ওই সূত্রে বসিয়ে যোগফলটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে? তাহলে আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করো এবং লাইক দিও, এবং যারা এই চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর আমার এই যে ৩৮টা ক্লাস, তোমাদের বেশ অনেকগুলো ক্লাসই আমি দিয়ে দিলাম, তো এই ৩৮টা ক্লাসের একটি প্লেলিস্ট করা আছে, প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশান 2026। যারা এখনও দেখোনি ক্লাসগুলো অবশ্যই কিন্তু প্রত্যেকটি ক্লাস খুব ভালোভাবে দেখে নেবে। প্রত্যেকটি ক্লাসেই কিন্তু আমি খুব টু দ্য পয়েন্টে ইনফরমেশনগুলো দিয়ে রেখেছি, তো অবশ্যই কিন্তু একবার করে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে? তো অবশ্যই ক্লাস কেমন লাগলো কিন্তু জানাবে। ঠিক আছে? তোমাদের আমি বিভিন্ন রকমভাবে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেওয়ার চেষ্টা করছি বিভিন্ন ক্লাসের মাধ্যমে। আর যারা ভাবছো ডেলি ক্লাস আসবে, অবশ্যই আসবে। কিছু কিছু ক্লাস প্রিপেয়ার করার জন্য কিছু টাইম অবশ্যই আমাদের প্রয়োজন হয়, তো অবশ্যই আমি চেষ্টা করছি তোমাদের কন্টিনিউ ক্লাস দেওয়ার। তো অবশ্যই কিন্তু তোমরা যারা ক্লাস দেখছো ভালোভাবে ক্লাসগুলো দেখতে থাকো। ঠিক আছে? থ্যাংক ইউ।